গত ২-৩ দিন আগে আমি একটি রোস্টের ছবি আপলোড করেছিলাম, তো অনেকেই আমাকে ইনবক্স করেছেন, আবার কমেন্টও করেছেন যে রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে আপনাদের সঙ্গে রোস্টের রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রোস্ট রান্না করার জন্য এখানে 2টি লেগ পিস নিয়েছি। তো এখানে প্রথমেই লেগ পিসগুলো ভালোভাবে ভেজে নেব। তো সবাই যেভাবে ভাজে আমিও সেইভাবেই করি, এখানে স্পেশাল কোনো কিছুই নেই, আর আমি খুব সাধারণভাবেই কিন্তু রোস্টটা রান্না করি। তো এই তো এখানে প্রথমেই ভালোভাবে লেগ পিস 2টা আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি লেগ পিসগুলো উঠিয়ে নিলাম। তারপরে এখানে বেশ অনেকটা তেলের মধ্যে বেশ 5-6টার মতো পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, উপরে দিয়ে ডেকোরেশন করে নেওয়ার জন্য, যার জন্য এই বেরেস্তাগুলো আমার করে নেওয়া। তো এই তো করে নিলাম। তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর এখানে দিয়েছি 60টা কাঁচামরিচ। যেহেতু মাত্র 2 পিস, সেই জন্য এখানে খুব একটা বেশি দেইনি যেন ঝাল বেশি না হয়। এখানে দিলাম আদা, রসুন, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে কি হয়, গ্রেভিটা অনেক বেশি হয়, যার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা বরাবরই ইউজ করি। তো এখানে মশলাটা ভালোভাবে হালকা পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি ফুটিয়ে নিলাম। তো এখানে মশলাটা যখন প্রায় হালকা ফুটে আসবে, মানে মশলার যে ঘ্রাণটা সেটা চলে যাবে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 চা চামচের মতো টক দই। যদিও এখানে 5 চামচের বেশি হবে, কারণ আমি অনেকটা ভরে ভরে দিচ্ছিলাম আর কি চামচগুলো। তো এটা বড় কাপের প্রায় 1/3 এক অংশ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই তো এখানে দিয়ে দেওয়ার পরে হালকা করে মশলার সঙ্গে সবগুলো মিক্সড করে নিলাম। তো এখানে যখন টক দইটা মোটামুটি প্রায় মিক্সড হয়ে আসবে, এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিলে হয় কি, অনেকটা ক্রিমি ক্রিমি ভাব আসে, যার জন্য আমি গুঁড়ো দুধটাই দেই, লিকুইড দুধটা আমি দেই না। তো এরপরে দিয়ে দিলাম এখানে 3 প্যাকেট টমেটো সস। তো এখানে যেহেতু আমি প্যাকেটগুলোই দিয়েছি, যার জন্য আমি পরিমাণটা বলে দিতে পারছি যে এখানে আমি 3 প্যাকেট দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। তো এই তো আমার 3 প্যাকেট টমেটো সস অলমোস্ট দিয়ে দেওয়া কমপ্লিট। এখন মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিক্সড করে নেওয়ার পর হালকা পরিমাণে ফুটার পরে এখানে উপর থেকে লেগ পিস 2টা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা পরিমাণে হালকা একদমই অল্প পরিমাণে পানি দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেব যেন সেদ্ধ হয়ে যায়। তো এই তো এখানে আমি সুন্দরভাবে মশলাগুলো লেগ পিসের সঙ্গে মাখিয়ে নিয়েছি যেন ভেতরে কিছু যায়। তো তারপর এখানে দেখতেই পেলেন অনেক সামান্য পরিমাণে পানি কিন্তু আমি দিয়েছি। তো এই তো এটাই ছিল আমার রোস্ট রান্নার রেসিপি। আমি মানে এইভাবেই রান্না করি, রেসিপি তো বলা চলে না, কারণ এটাতে তো আমি স্পেশাল কিছুই করিনি, আমি এইভাবেই রান্না করি আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এই তো আমার অলমোস্ট রোস্ট রান্না করা প্রায় শেষের দিকে। এখানে আমি হালকাভাবে আবারও নাড়াচাড়া করে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। তো এই তো রান্না করে নামিয়ে নেওয়া কমপ্লিট। এখন এখানে হালকা করে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন।